যুদ্ধের শুরুতেই আমরা দেখছি যখনই আমেরিকা ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো প্রতিবাদ বা আপনার পদক্ষেপ নিয়েছে, ঠিক তখনই পাল্টা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ইরান জানিয়ে দিয়েছে যে তারা আছে এবং তারা এই যুদ্ধে সবথেকে সাহসী এবং শক্তিশালী প্রতিপক্ষ সুপার পাওয়ার আমেরিকার। গতকালকের দিনটা ছিল অত্যন্ত নাটকীয়তায় ভরা একটা দিন, কেননা ইরানের পক্ষ থেকে লেটেস্ট যে শান্তি প্রপোজাল দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে, ডোনাল্ড ট্রাম্প এক বাক্যে সেটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল বলে রিজেক্ট করে দিয়েছে। শুধু তাই নয়, এই ভণ্ড মূর্খ ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প, তিনি উল্লেখ করেছেন যে ইরান ইজ প্লেইং গেমস উইথ আস, অর্থাৎ ইরান নাকি তাদের সাথে এক মারাত্মক গেম খেলছে এবং যে কারণে কোনোভাবে তারা ইরানের এই প্রপোজাল মানবে না, এটা উল্লেখ করেছিল। আমরা তখনই শঙ্কিত ছিলাম, আশঙ্কায় ছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের এই পদক্ষেপ বা প্রপোজালকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে, ইরান অবশেষে এবার এমন একটা পদক্ষেপ নেবে যেটা সহ্য করার মতন ক্ষমতা হয়তো বা ডোনাল্ড ট্রাম্পের নেই। এবং অবশেষে ইরান সেই পদক্ষেপে নিল। এবার ইরান হরমুজ প্রণালীতে আর আংশিক নিয়ন্ত্রণ নয়, হরমুজ প্রণালীর উপরে জাহাজ চলাচলের আর কোনো ধরনের বিধিনিষেধ রাখল না, কিন্তু এমন এক শক্তিশালী অস্ত্র প্রকাশ করার মাধ্যমে এবার গোটা হরমুজ প্রণালী নয়, সম্পূর্ণ পারস্য উপসাগরকেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। এক হরমুজ প্রণালী ইরানের হাত থেকে ছিনিয়ে নেওয়ার মতন ক্ষমতা, দুঃসাহসিকতা আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে দেখাতে পারেনি। শুধু তাই নয়, এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য, বিশেষ করে হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য ব্রিটেন, যুক্তরাজ্য এবং ফ্রান্স তারা যৌথভাবে তাদের দুইটা বড় সামুদ্রিক যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। তাদের উদ্দেশ্য ইরানকে চাপে ফেলে গোটা হরমুজ প্রণালীটা উন্মুক্ত করা। কিন্তু ইরান আগেই উল্লেখ করেছিল যে তোমরা যদি আমাদের বিরুদ্ধে হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নাও, তাহলে আমরা এমন এক প্রতিশোধ নেব যেটা সহ্য করার মতন ক্ষমতা তোমাদের নেই। তো অবশেষে পিজিএসএ এমন একটা অথরিটি বা কর্তৃপক্ষ বা সংস্থা গঠন করলো ইরান, যে সংস্থার মাধ্যমে ইরান এবার শুধু হরমুজ প্রণালী নয়, গোটা পারস্য উপসাগরে নিজেদের নিয়ন্ত্রণে গ্রহণ করলো। পিজিএসএ, খুব ভালো করে নামটি মনে রাখেন। এই পিজিএসএ হচ্ছে পার্সিয়ান গলফ স্টেট অথরিটি নামে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বা সংস্থা এই মুহূর্তে ইরানের পক্ষ থেকে গঠন করা হয়েছে। এবং এই সংস্থার কাজ হচ্ছে যারা পারস্য উপসাগর ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করবে বা যাদের প্রয়োজন, তারা আগে থেকে এই সংস্থার কাছে লিখিত আবেদন করবে। পিজিএসএ তাদের লিখিত আবেদনটা নিরপেক্ষভাবে যাচাই করে দেখবে, যদি সত্যিকার অর্থে তাদেরকে যাতায়াত করার বা ছেড়ে দেওয়ার মতন যথেষ্ট কারণ তারা দেখাতে পারে আবেদনপত্রে, তাহলে কেবল তাদেরকে যাওয়ার সুযোগ দেওয়া হবে। তবে এমনি এমনি নয়, বিনা শর্তে নয়, এখানে অবশ্যই টোল দিতে হবে। জাহাজ প্রতি কত টাকা টোল নির্ধারিত হবে সেটাও এই পিজিএসএ নির্ধারণ করবে। অর্থাৎ এবার হরমুজ প্রণালী আর স্বাভাবিকভাবে তো উন্মুক্ত থাকলোই না, এই ডোনাল্ড ট্রাম্পের পাগলামির কারণে, ভুলের কারণে এবং ইরানের 4টি শর্ত প্রদান করার আলোকে ইরান যে প্রপোজালটা দিয়েছিল সেটা প্রত্যাখ্যান করার কারণে ইরান এই শক্তিশালী এবং সাহসী পদক্ষেপ নিল। এবার ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয়। কেননা কূটনৈতিকভাবে আপনি যদি কোনো বিষয়ে সমাধান করার জন্য ইরানের সাথে কূটনৈতিক লেভেলে যদি পৌঁছাতে না পারেন, ইরানের শর্ত যদি বুঝতে আপনার অসুবিধা হয়, তাহলে তার জবাব ইরান এভাবে অস্ত্রের মাধ্যমে এবং সাহসিকতার মাধ্যমে প্রদান করে আসছে। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, এমনকি পায়ের বদলে পা ইরান এখনো পর্যন্ত এই যুদ্ধে দেখিয়ে আসে। ৭৩তম দিনে এসেও ইরান বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে তারা পরোয়া করে না, আমেরিকাকে তারা পরোয়া করে না, বিশ্বের কোনো অবৈধ শক্তিকে তারা পরোয়া করে না। কেননা এই সভারেন পাওয়ার হরমুজ প্রণালী এবং পার্সিয়ান গালফের উপরে, এটা কোনো আন্তর্জাতিক জলপথ নয়, এটা হচ্ছে ইরানের একটা নিজস্ব শক্তি, নিজস্ব একটা পাওয়ারের জায়গায়, যে পাওয়ার ইতোমধ্যে পারমাণবিক বোমার থেকেও শক্তিশালী বলে কাতারের প্রাক্তন প্রেসিডেন্ট এবং এই মুহূর্তে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন থানিও উল্লেখ করেছেন। তবে পিজিএসএ সম্পর্কিত এই সংস্থার কথা দ্য লয়েডস ওয়াল জার্নাল স্ট্রিটে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এবং তারা উল্লেখ করেছে এখন থেকে যারা হরমুজ পাড়ি দিতে চায় তাদেরকে ইরানের কাছে টোল প্রদান করতে হবে এবং আগে থেকে লিখিত আবেদন জানাতে হবে। ইরান যদি সেটা মঞ্জুর করে তবেই কেবল তারা যেতে পারবে। অবশেষে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরান আরও একটি বড় বিজয় লাভ করলো এবং ইরান এই বিজয়ের মাধ্যমে বুঝিয়ে দিতে সক্ষম হলো যুদ্ধের ৭৩তম দিনে এসেও ইরানই এখনো পর্যন্ত বিজয়ী এবং তারাই এখনো পর্যন্ত যুদ্ধের সবথেকে ভালো অবস্থানে রয়েছে।